11টা 11টা বাজতে 2। হ্যাঁ আমার এখনো হাতে টাইম আছে। হ্যাঁ ও ঠিক আছে, তাহলে রেস্ট তো করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেম স্পর্শ পাথর। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকের দিনটা খুব ব্যস্ত, কারণ হঠাৎ স্কুলের মেসেজ এসছে যে স্কুলে যেতে হবে। তো স্কুলে যেতে হবে, প্লাস বর খেয়ে দিয়ে যাবে, চারি ধার দিয়ে মানে ভিচিকিচি রান্নাটাও সেরে যেতে হবে। আবার স্কুলের যা টাইমিং দিয়েছে সেটা হচ্ছে বেলা 12টা 15 থেকে 1টা 15-র মধ্যে ওখানে যা সমস্ত কাজকর্ম সেটা যেতে হবে, মানে ওই টাইমের মধ্যে। ওর পরে গেলে আর হবে না। তো স্কুল যেরকম বলবে সেরকমই শুনতে হবে পেরেন্টসদেরকে, জি আজ্ঞা হুজুর সেরকম আর কি। তো যেতে হবে। তো ব্যস্ততা, আজকে আমি যাব, মেয়েকে দিয়ে এসছে হাজব্যান্ড, আর আমি আজকে আনতে যাবো, কারণ হাজব্যান্ড ডিউটি যাবে। বাপরে কি অবস্থা, একবার দেখুন, পুরো পাহাড়, পুরো চুর হয়ে আছে। বুঝতে পেরেছেন কি অবস্থা? চলুন তাড়াতাড়ি রান্না করে নিই, গল্প করলে হবে না, চলুন। আলু ফুলকপিটা একটু কড়া করেই ভেজে রাখলাম। আর শীতকাল যেহেতু নানান ধরনের সবজির সম্ভার, তাই বিনস, গাজর, ক্যাপসিকাম, মানে মোটামুটি বাড়িতে যারা ছিল তাদের সবাইকে কাজে লাগিয়ে দিচ্ছে। ও বাবা, মটরশুঁটিও ছিল, একে এবার কেন রাখি, একেও দিয়ে দিলাম। দিয়ে হালকা আঁচে একটু নাড়াচাড়া করে তুলে রাখলাম। চলুন দেখা যাক কী বানানো যায়। একটু জগা খিচুড়ি টাইপেরই জিনিস বানাবো, তবে বানাবেন কিন্তু, এটা কিন্তু বেশ খেতে ভালো হয়েছিল। একধারে রুটি চাপালাম আর একধারে শিম বেগুন আলু বড়ির তরকারি। বাপরে 11:30 বেজে গেছে, এই সময় তো বর খাবার চায়। বৌদিও আজকে তাড়াতাড়ি এসছে, সত্যি আমার কপালটা খুলে গেছে। না তো বেশিরভাগ দিনই হয় আমারও যদি তাড়াহুড়ো করে কোথাও বেড়ানোর থাকে, আর বৌদিও সেই দিন দেখে শুনেই দেরিতে আসে। মানে দেখে শুনে নয়, আমার ওটা কপালবশত হয়ে যায়। তবে আজকে যেন কপালটা সত্যিই খুলেছে। চলুন রুটি কোটা বানিয়ে নিই। বর যে আবার রুটি খেয়ে অফিসে যায়, কারণ না ওর ডিউটিতে ভাত খেয়ে যেতে প্রবলেম হয়, তাই 4টে রুটি করে দিতে হয়। এই রে যা, রুটিটাও আবার তাড়াহুড়ো করলাম, যা গেল। সব কাজই তাড়াহুড়ো করলে বেড়ে যায়। তাড়াহুড়ো করতে গেলেই কখনো কখনো মানুষের ঠিক কাজ হয় না, তাড়াহুড়ো করতে গেলেই বাড়াবাড়ি হবে। তাড়াহুড়ো আছে, আগে থাকতে মেসেজ দেয় না, বলে না বাঁচাও সাধু বাবা, মানে আর হাতে 10 মিনিট সময় বরকে খেতে দিতে। এই কড়াইতে সামান্য তেল, পেঁয়াজ কুচি, রসুন থেতো দিয়ে সেগুলোকে ভালো করে ভেজে তার মধ্যে টমেটো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ি, আদা বাটা আর জিরে গুঁড়ি ধনে গুঁড়ি, না জিরে গুঁড়ি ধনে গুঁড়ি না, এটা হচ্ছে সবজি মশলা পড়বে। সবজি মশলা ছাড়া আর কিচ্ছু পড়বে না। আর তারপরে আবার মনে পড়লো, আরে পেঁয়াজ শাকটা ছিল, পেঁয়াজ শাকটাও একটু দিদি, না এটা কাটাই ছিল। একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে তারপরে আবার সমস্ত রকম সবজিগুলো আবার নাড়াচাড়া করে, শিম আছে, এই যে পনির ছিল, পনিরটা দিয়ে দিলাম। তাহলে এটা কি হয়ে গেল? মিক্স ভেজ। চলুন এটা হোক, আর আমি ততক্ষণ এই আপোসটাকে গিলি। এই যে কী রোগ নিয়ে জন্মেছিলাম বাবা, বাজার গেলেই খাটি। আমার জন্য সর্বপ্রথম এই কুলেখাড়ার ডগই মনে পড়ে। বাপরে বাপরে বাপ, এটার হাত থেকে মনে হয় আমার ছাড়া নেই। থু থু, মাগো মাছি, ছি। এই যে এখানে আবার জানলার ধারে এই জিনিসগুলো রেখেছিলাম, আর জায়গা নেই ভাই, এবার ঝাঁপিতে দিয়ে দিই, কারণ বৌদি বাসন মাজা হয়ে গেছে। বৌদি কাজ সেরে চলে গেছে। তবে আমি আমার সংসারের প্রত্যেকটা জায়গায় নির্দিষ্ট জিনিস রাখতে বেশি পছন্দ করি। আর মেয়ের আমানটা, মেয়েটা তখনও খায়নি, মানে কি স্কুলে গেছে, না খেয়ে চলে গেছে, তাই এবার তুলে রাখলাম। এই যে আর একটুখানি গরম মশলা, একটুখানি চিনি আর স্বাদ মতো, আর একটুখানি গোলমরিচ দিয়ে নামিয়ে নিলাম। হ্যাঁ, আপনারা ঘিও দিতে পারেন, তবে টেস্টটা আরও সুন্দর হয়। তবে আমরা সবাই রোগা রোগা তো, তাই আর ঘিটা দিলাম না, কারণ আমাদের এবার বেশি ফ্যাট হয়ে যাবে তো। আর এই যে ভাতের মধ্যে তাড়াহুড়োর চক্করে দিয়ে দিয়েছিলাম ডিম, মানে বরকে খেতে দিয়ে দেবো, আর তারপরে ডিমের কারিটা বসাবো, আর আমি একধারে সাজুগুজু করব। এইভাবেই ডিমের কারিটা যা হবে হবে, বাকিটা দেখা যাবে। চলুন হয় কি না। ও মা গো, তার ওপর আবার এই বেসিনটা পরিষ্কার করাটা বাকি। বৌদি তো চলে গেছে, যা বেসিনটা আমার পরিষ্কার হয়নি। যাক চলুন, এটা না পরিষ্কার করলে একদম ঘরটা প্রথমে ঢুকেই কেমন নোংরা নোংরা লাগে, তাই এটাকে পরিষ্কার করতে হয় আমাকে রোজই। কত কষ্ট করছি দেখুন তো, এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে কাজ করছি, শুধুমাত্র একটুখানি আপনাদের কাছে ভালোবাসা পাবো বলে। চলুন দেখি মিক্স ভেজটা হয়ে গেল কি না। এই মিক্স ভেজটা বসিয়ে দিয়ে ওই কাজটা সারা হয়ে গেল আমার তাড়াতাড়ি করে। হ্যাঁ, মোটামুটি হয়েই গেছে। দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। চলুন বরকে এবার খেতে দিই। এবার না খেতে দিলে আর রক্ষে নেই। 3টে রুটিই দিলাম, পরে আবার একটা রুটি নিতে পারে। খাবার দিয়েছি, জানি না কোথায় আছে।
বলছি খাবার দিয়েছি। তিনটে রুটি দিয়েছি বুঝলে, আর একটা দেবো। সবজি ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে। তিনটে দিয়েছি আর একটা দিচ্ছি। তাই তো মেন চেক করার। রান্না বসে এসছি। কোথা দিয়ে যাই কোথা দিয়ে না যাই। নতুন সোয়েটারটা পরে নিলাম, রেডি। চলুন যা যাক। হ্যাঁ চলো। একটা এখন চাবিটা চলো, একদম সাবধানেই চালাবো। আবার চাবিটার জন্য গুড বয়। এই বলছি যে এটা ধুলো না এখানটা? যাচ্ছি। কেমন আছে লক্ষ্মী? এই রয়েছি, মানে কোনো রকমের গো। না না, আমি বাইরে দাঁড়িয়েছি, আমি আর মৌ আছে। কৃষ্ণা এই এলে? ফোনটা আমার ভিডিও চালানো ছিল মনে হয়, তারপরে আমি দেখছি, তখন আমি প্রচন্ড ব্যস্ত আর আমার ফোন করার সময় নেই। আরে আমি তো সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা অন হয়ে গেছিল, ভিডিও অন করে আমি তোমাকে আমি মনে করছি কাউকে, আরে আমি তো ছাদেই ছিলাম, আমার তো ভিডিও অন করা ছিল। ফোন করি, 4 বার ফোন দেখছি। চলো দাঁড়াও, মেয়েটা তো আসার কথা, এখানে দাঁড়িয়ে থাকতে বলেছিল ওর পাপা। এবার যদি এখানে এসে খোঁজে। আমার ছেলে তো বেরোয়নি, মিঠুও তো মনে ঢুকে গেছে ভেতরে। চলো চলো সেটা তো বুঝতে পারছি না, যাবো কি যাবো কি যাবো না ভেবে ভেবে হায় রে চলেই গেলাম। আর কি সুন্দর সাজিয়েছে মায়েরি, সত্যি দারুণ লাগছে। আর আমি তো আছি একটু ফুল পাগল, গাছ পাগল, যাই বলতে পারেন আর কি। তো যাই হোক, একটু দেখলাম আর একটু লুকিয়ে চুরিয়ে ভিডিও করে নিলাম। আরে এখানে ভিডিও করা মানা, এক্ষুনি ক্যাক করে ধরবে জানতে পারলেই। চলুন যাই মেয়ের ক্লাসে। এখানটা না লিফট হচ্ছে, মেয়ে সেটাই বলেছিল। না না, টিচারদের জন্য, স্টুডেন্টদের জন্য নয়। আর এই জায়গাটা খুব সম্ভবত এদের খেলা টেলা কিছু করানো হয়। ওপরটা জানেন এটা কিছু মানে প্লাস্টিক টাইপের কিছু পাতা ছিল। মুরুগ্গ যা। চলুন দেখি, এই যে মনে হচ্ছে আমার মক্কেলটা আসছেন দায় উদ্ধার করে। তোকে তোর পাপা বলেছিল না ওখানে দাঁড়িয়ে থাকতে? ঠিক তাই, এই যে পাপা বলেছিল না ওখানে দাঁড়িয়ে থাকতে। আমরা এখন বেরোলাম। চল তাহলে কি করবি বেরিয়ে গিয়ে? বেরোতেই হবে, আর যেতে যাবে না, ওখানে খালি প্যারেন্টস তোদের তাহলে তোদের ওখানেই তো, ওই রুমটাতেই তো। হ্যাঁ বাইরে দাঁড়াতে হবে। তোর মা আসবে না বাবা আসবে? গে চলে গেছে ক্লাসের সব বাইরে আছে। আমাকে প্রথমে দিয়ে আসো। কোথায় দিয়ে আসবো? হ্যাঁ মাথাটা তো খারাপ, বাড়িতে দিয়ে আসো। চল বাবা, এখানে ব্যাগ দিল, আমার এক্সাম চলছে। পরীক্ষা কেমন হচ্ছে? জুনিয়র সেকশনদের জন্য এই গেট। আমি ডাকছি পার্টির লোকদেরকে। যাও যাও, রোগা হয়ে যাচ্ছে যে, সুগার টুগার বেড়ে গেছে, হাই সুগার 400 সুগার, প্রেশার লো মর্নিং ওয়াক করো খালি পায়ে। প্রেশার লো, প্রেশার লো, সুগার বেড়ে গেছে, যার জন্য তো ওয়েট 6 কেজি এক ধাক্কায় কমে গেছে। অনেক রোগা হয়ে গেছো। এক ধাক্কায় 6 কেজি ওয়েট কমে গেছে। আর এই 57 ছিল সেটা 50 হয়ে গেছে।
আমি ভাবছি মেয়ের সাথে তুমিও খাটছো নাকি? বাবা ছুটির সময় একগুচ্ছ কচিকাচাদের ভিড়। अनन्या सेन नो अनन्या सेन আপনি না এখানে কাটবেন না, ঠিক আছে? আপনি এখানে যে সাইন করে দেবেন। আগেরবার হয়েছিল আমার মা এসে এখানে সাইন করে দিয়েছিল না, ওটা বলেছি কিছু কাটতে না, এখানে সাইন করে। আচ্ছা, আমার এই তো একদম ফার্স্ট ক্লাস, দুজনেরই হয়ে গেছে, ঠিক আছে। সব স্কুলের মতো এই স্কুলেও ভিডিও করা মানা। আর যখন আমি স্কুলে ঢুকেছিলাম তখন ছুটি হয়নি, গেট পুরো ফাঁকা, সিকিউরিটির চোখে পড়তে পারি, তাই তেমনভাবে তোলা হয়নি। আর বেরাবার সময় তখন ছুটি হয়ে গেছে। ভিড়ের মধ্যেখান থেকে ভিডিওটি আপনাদের জন্য আরেকবার তুলে ধরলাম। ঘরে যাব, খাওয়া দাওয়া সারবো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কিন্তু।